বসে আছি শ্মশান চত্বরে। এই সকালে সব কিছুর মাঝখানে এই শিশুদের সঙ্গ আশেপাশে বেশ ভালোই লাগছে। জাল সারাবার কাজ চলছে সামনে, সেটি কথা নয়, বড় কথা নয় যে আমরা শ্মশান নিয়ে, ভাওয়াল রাজার রাজ শ্মশান নিয়ে কথা বলতে চাচ্ছি। আসলে সম্ভবত এটা শতবর্ষের ভাওয়াল শ্মশান। এর অনেক পুরা কীর্তি হিসেবে এটাকে নেওয়া যেত। তার যে স্থাপত্য শৈলী সেটি ধ্বংসপ্রাপ্ত প্রায়। যা কিছু অবশিষ্ট আছে আর কদিন পরে হয়তো তাও পাওয়া যাবে না। তারপরেও যা আছে তা নিয়ে মানে বলা চলে যে ইতিহাসের একটা সাক্ষী এই ভাওয়াল শ্মশান। এখানে রয়েছে ভাওয়াল রাজার জ্যেষ্ঠ সন্তান, যিনি 28 বছর বয়সী বিগত হন, তার স্মৃতিসৌধ এখানে আছে, মঠ আছে তার স্মৃতি হিসেবে। আছে ছোট কুমার, যিনি একই বয়সে দুজনেই এতক্ষণের কথায় মেজ কুমার, যিনি ভাওয়াল সন্ন্যাসী, ভাওয়াল রাজা বলে খ্যাত, তার কথা আসেনি এবং তার মঠও এখানে নেই। কিন্তু তার দুই ভাইয়ের যেই এবং তার অন্যান্য আত্মীয়দের যে স্মৃতিমঠ, ওর সামনে দাঁড়িয়ে আবার তার কথা এসেই যায়, যাকে নিয়ে সারা দেশে এমনকি উপমহাদেশেও কথাবার্তা প্রচলিত আছে যে তাকে মরা রাজাও বলা হয়ে থাকে। যদিও তিনি মরেননি, মৃত্যুবরণ করেননি। প্রাসাদীয় ষড়যন্ত্রে স্ত্রী এবং পারিবারিক চিকিৎসক এবং তার শ্যালক, তাদের সম্মিলিত ষড়যন্ত্রে তিনি দার্জিলিংয়ে মারা যান বলে তারা প্রমাণ করতে চান এবং সেই ডাক্তারের সার্টিফিকেট নিয়ে আসেন, মৃতের সার্টিফিকেট। কিন্তু দেখা গেল যে প্রায় 12 বছর পরে 1921-এর দিকে হতে পারে, সেই সময়টাতে তিনি এসে হাজির হন ভাওয়াল রাজপরিবারে এবং তিনি এখানে তার পরিচিত, বিশেষ করে তার বোন, আপন বোন, ছোট বোন জ্যোতির্ময়ী, সেই জ্যোতির্ময়ী তাকে চিনতে পারেন এবং পরবর্তীতে তার শুভানুদ্দায়ী যারা আছেন এলাকার, এই ভুরলিয়া অঞ্চল বা রাজপরগনার নানান তার হিতাকাঙ্ক্ষী, তারা মিলে তাকে সঙ্গ দিয়ে ওই মামলা করার প্রস্তুতি নেন এবং সেই মামলা শেষ হতে হতে প্রায় 40-এর শেষ দিকে সে মামলা সমাপ্তি ঘটে ব্রিটেনের প্রিভি কাউন্সিলের রায়ে। এখন যা বলছিলাম তার অনেকটাই আপনাদের কাছে ভাষা মনে হচ্ছে এই কারণে যে এখানে ঐতিহাসিক এই ঘটনার যারা কুশীলক, তাদের নাম আসলে স্পষ্ট করে বলা হয়নি। ভাওয়াল রাজা বলে আমরা জানি মেজ কুমার, উনি মূলত রমেন্দ্রনারায়ণ রায় বাহাদুর, বড় কুমার রণেন্দ্রনারায়ণ রায় বাহাদুর, ছোট কুমার রাজেন্দ্রনারায়ণ রায় বাহাদুর। আর রাজার নিজের স্ত্রী, ভাওয়াল রাজা রবীন্দ্রনারায়ণ রায় বাহাদুরের যে স্ত্রী রানী বিভাবতী এবং তার সৎ ভাই সত্যবাবু, ওই জমিদারি স্টেটের লোভ দেখিয়ে, ক্ষমতার লোভ দেখিয়ে বোনকে প্রলোভিত করেন এবং প্রভাবিত করেন। তারই সূত্র ধরে এই চক্রান্তে তাদের দরকার হয় পারিবারিক চিকিৎসক আশুবাবুকে এবং ডাক্তার আশুতোষ বাবু রাজাকে যে নিয়মিত চেক আপ যে করতেন, সেই এক পর্যায়ে ইনি বলেন যে রাজার শরীর ভালো নেই। তো ভালো করার জন্য প্রস্তাব করেন যে দার্জিলিংয়ে ভালো আবহাওয়ার জন্য ভালো, তো রানী সহ রাজাকে নিয়ে পারিবারিক চিকিৎসক আশুবাবু দার্জিলিং যান এবং সেখানে চিকিৎসার এক পর্যায়ে তাকে ইঞ্জেকশন দেন, বিষ ইঞ্জেকশন। সেই বিষ ইঞ্জেকশনের প্রতিক্রিয়ায়
রাজা অজ্ঞান হয়ে পড়েন এবং এই অবস্থাতেই তাকে ওই দাহ করার জন্য তার শরীর সৎকার করার জন্য নিয়ে যাওয়া হয় শ্মশানে। সেখানে শ্মশানের সেই চিতায় আগুন ধরাবার কিছুক্ষণের মধ্যেই প্রচণ্ড প্রকোপে ঝড় বৃষ্টি শুরু হয়। এই সিকোয়েন্সে, এই পরিস্থিতিতে যারা শ্মশানে চিতায় কাজ করছিলেন তারা সবাই পালিয়ে আসেন। হ্যাঁ, তো এইভাবেই ওখানে তার মৃত্যুটা রহিত হয়ে যায়, অর্থাৎ তিনি